পারিজাতকে পেয়ে গেছি, আমার বন্ধু পারিজাতকে। ওর কাছ থেকে একটু কবিতা শুনে নেবো। পারিজাত শোনা, আমি কিন্তু মিউট পাবো। হ্যাঁ, আমি শোনাচ্ছি কবিতা। তোমার আজকের লেখা আমার কবিতা। তোমার আপেল গালে আমার হাত, বইছে বাতাসে বসন্ত রং, রং বেরঙের আবিরের সম্মতিতে। তোমার আপেল গালে আমার হাত, তাতে এমন কি আর ক্ষতি? রং লাগিয়ে লাভ কি হবে? সে রং হৃদয় যদি না ছোঁয়। আগেও তোমার সাথে আমার হয়েছে দেখা, এবার তোমার সাথে আমার দেখা। ফাগুন হাওয়ায় বসন্ত রঙে আবিরের সম্মতিতে। ইচ্ছে তো হয় হঠাৎ করে জড়িয়ে ধরি তোমায়, আকস্মিকের অজুহাতে তোমায় সতত সঞ্চারী। আশ মেটাতে তাস ফেলেছি তুরুপের ইস্কাপন, হারবে খেলায় জানি আমি এই ফাগুনে আবির রঙে যাপন। খুব মানাবে তোমায় আমায় আবির রঙে, লোক লোকে মানুক বা নাই বা মানুক, এক দাগে তো যায় না ফাগুন, থেকে যায় গুঞ্জনে আর রসে আর কথায়। আবিরের সম্মতিতে তোমার আপেল গালে আমার হাত, নাই বা দিলে দোষ আমায়। এ নিয়ে প্রশ্ন অনেক, প্রশ্ন চলে, চলতে দাও প্রশ্নগুলোকে। বসন্ত রঙে পলাশ ধরুক গাছে, উড়ুক আবিরের হাওয়ায়। হাওয়ায় তোমায় আবির রঙে রাঙিয়ে গোছাবো অন্তর। কবিতায় তোমায় বাঁধলে জানি যায় না তফাৎ করা। একলা পাগল হাঁটছি আমি, লিখছি কবিতা তোমায় ঘিরে। বইছে বাতাস বসন্ত রং, আবিরের সম্মতিতে তোমার আপেল গালে আমার হাত। শুনছিস? অসাধারণ, অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। তোর অসাধারণ লিখেছিস, খুব ভালো লিখেছিস। তোমার আপেল গালে আমার হাত, মানে তুই দেখ আমার গাল দুটো, আমি আমাকেই ধরে নিচ্ছি যে আমার আপেল গালে তোর হাত। হ্যাঁ ঠিক আছে, তোর আপেল গালেই আমার হাত, আমার চুমু সব কিছু। তুই তোর নায়ককে লিখেছিস তো, কিন্তু দেখ আমার গালগুলো আপেলের মতো আমি আছি। এই কবিতা ছেড়ে দে। আচ্ছা, আর একটা কবিতা শুনবো তার আগে সাইফুলদার একটা অসাধারণ কথা দেয়। বাংলাদেশ থেকে ইন্ডিয়ার চমৎকার লাইভ উপভোগ করছি, মনেই হয় না দুটি দেশ আলাদা। আমরা তো ভাবি না, আমরা কখনো ভাবি না দুটো দেশ আলাদা। আমরা তো তার কাটাই মানি না, আমরা তো তার কাটাই মানি না। তো আমরা তো ঠিক পাখির মতো, আমাদের পুরো আকাশটা এক, তাই আমরা এক আকাশে থাকি। যারা মানে মানুক, আমরা কখনো ভাবি না যে দুটো দেশ আলাদা আর আমাদের বন্ধুত্ব আলাদা, আমরা এটা ভাবি না। আলাউদ্দিন দা লিখেছে অসাধারণ কবিতা হয়েছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দাদা। সাথে থেকো, পাশে থেকো, সবসময় থেকো আমাদের সাথে। এই যে আমাদের এই সময়টা আমরা যে কাটাচ্ছি, সেরকম লোকজন নেই, এই আমরা কজনেই কাটাচ্ছি, তো এটাও আমাদের খুব ভালো লাগে। এই কজন মিলে বেশ আড্ডা মারি, আরামে কাটাই, কিন্তু সব সময় তো এটা থাকবে না, আমিও জানি। হ্যাঁ, তো সেদিন অবশ্যই আমার বন্ধুরা, এই যে এই সময়ের বন্ধুরা অবশ্যই আমার আগে থাকবে। সুতপা দিয়ে ভীষণ সুন্দর হয়েছে। আচ্ছা, আমি আর একটা, আমার কিন্তু আচ্ছা, নামটা কি? পারিজাত সাইফুলদা লিখেছে, বাবা ওনাকে এত সুন্দর কবিতা শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আরে আমার কোথায় গেল আমার কবি, কোথায় গেল আমার কবির নাম, কোথায় গেল? পারিজাতের কবিতা শোনাবো, তার মধ্যে তোমরা কবির নাম লিখতে থাকো। চলো, এই পারিজাত আমি মিউট করলাম। কর কর। আচ্ছা, আগামীকাল কাজী নজরুল ইসলামের জন্মদিন, তার জন্য একটা কবিতা আমি বলছি। কাজী নজরুল, কবি প্রজ্ঞা পারিজাত। বাস্তব পৃথিবীতে আবেগের নেই ঠাঁই, তিক্ত নিষ্ঠুর নির্মম পরিবেশে তুমি মহান কবি, মানুষকে ভালোবেসে আপন করে। মানুষে মানুষে তুমি করনি ভেদাভেদ, মানুষের থেকে মানুষের সৃষ্টি, তফাৎ শুধু মানসিকতায়। দারিদ্রতা তোমাকে করেছে মহান, দিয়েছে তোমাকে বিদ্রোহী কবির সম্মান। এই বাংলার কবিতার ভুবনে
অসংখ্য সত্য প্রকাশে তুমি দেখিয়েছ দুরন্ত সাহস, মানুষের হৃদয়ে তুমি মহান কবি কাজী নজরুল। এটা কাজী নজরুলকে নিয়ে আমার কবিতা, আগামীকাল ওনার জন্মদিন, সেই কারণে এই কবিতাটা আমি পাঠ করলাম। ভীষণ ভালো হয়েছে রে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অসাধারণ শ্রদ্ধাঞ্জলি হয়েছে। আমার কি বলবো, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মানে আমি কাজী নজরুল ইসলামের কবিতা একটু কম পড়ি, তার কারণ হচ্ছে ভীষণ কঠিন লাগে আমার কাছে। রবি ঠাকুর অনেক সহজ। হ্যাঁ, উনি অনেক দিকে লিখেছেন, অনেক কিছু লিখেছেন। আপনার কবিতার আড্ডার প্রসঙ্গ পরিবর্তন হয়ে গেছে। না না, ঠিক আছে, সবই হবে, একসাথে সবই হবে। আচ্ছা, প্রত্যেকে বলবো একসাথে একটু ট্যাপ ট্যাপ করে দাও তো, একসাথে, এই যে আমি করছি, প্রত্যেকে আমার এই যে মুখের উপর একটু ট্যাপ ট্যাপ করো, একসাথে ট্যাপ ট্যাপ করো, বাচিলটা বাড়বে, একসাথে ট্যাপ ট্যাপ করো, বাচিলটা বাড়বে। তো অনেক কষ্টে আমি